মালা পরিধান করি আমি দিয়ে যাব উজানি নগর। ওরে সুন্দর মালা পররে লাখা পানি মালা আমি পরিধান করতে পারবো না, এই মালা তুমি রেখে দাও না পিতা, আমি যে পারবো না এই মালা পরিধান করতে গো। বুঝেছি বুঝেছি, মালা দেখে সর্পের ভয় আসছে, তাহলে মালা দেখে যদি সর্পের ভয় আসে তাহলে তো মুকুটের মধ্যে কোনো সর্পের ভয় আসতে পারে না। অতি সুন্দর করে মালিনী মাস
নিশির হাতে তুই এই মুকুট খানা তুই পরিধান কর ভাই মন্ত্রী এই মুকুট খানা আমার মস্তকে পরিধান করতে হবে ওরে মুকুট ওরে পানিয়া নন্দন আই এই মুকুট খানা আমার মস্তকে দিয়ে দেখো ও কি সুন্দর মুকুট দিও মস্তকে বারবার একই কথা বলতে যাইছি সর্পের ভয় কিন্তু তো আমি দেখতে পাচ্ছি মুকুটের মধ্যে কোনো সর্প নেই। এক এক করে আমার পিতার দেওয়া সমস্ত বরণের দ্রব্য আমি ফিরিয়ে দিয়েছি যদি এই বস্ত্রের মুকুট আমি পরিধান না করি হয়তো আমার পিতা মনে মনে বড় কষ্ট পাবে মনে মনে বড় বড় যন্ত্রণা পাবে না 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 যত ভয় হয় না কেন সমস্ত ভয় হয় দূরে করে দিয়ে সমস্ত বাধা বিপত্তিকে দূরে রেখে আর যেমন করে হবে না কেন এই সুন্দর মুকুট খানা যেমন বস্ত্র পরিধান করতে হবে এই সুন্দর মুকুট খানা যদি বস্ত্র পরিধান না করি আমায় বর্ষা যে মানাবে না তাই তবে তোমরা দুজনে মিলে সুন্দর করে এই মুকুট খানা আমার মস্তক পরিধান করিয়ে দাও দাও এই মুহূর্তে আমি মহেশ্বরকে স্মরণ করে আমি তোমার মস্তকে সর্বমুকুট আমি পরিধান করে দেব। জয় শিব শম্ভু। আমার চোখের সামনে আধার ঘড়ি আছে আমি তো তোমাদের কাউকে দেখতে পাই না মনে হয় হারিয়ে হারিয়ে থেকে পিতা আমার মস্তক ছেড়ে আগুন আগুন দাও করে চলে যাও
জ্যেষ্ঠ পরিত্যাগ করে তার মস্তকে আমি মুকুট পরিধান করাচ্ছি বলে ভয় পেয়েছে। এই মুহূর্তে জয় 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 শিবশম্ভ, জয় শিবশম্ভ। লখাই পিতা গো, এইবার বলতো সরকার কোনো ভয় আছে পুত্র? সেই দেখ তোর মস্তকে আমি স্বর্ণ মুকুট পরিধান করিয়ে দিয়েছি। ওগো পিতা, এমন কি চমৎকার হলো গো পিতা। এই কিছুক্ষণের পরিবেশ সমস্ত দ্রব্যের মধ্যে দেখেছিলাম সরকারের ছটা। এই মস্তকের মুকুট পরিধান করে আমার মস্তক যেন আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠেছিল। আর যখন সরকারের ছটা দর্শন করি না, আমার মস্তকে শীতল হয়েছে পিতা। আমি যেমন নয়নের দৃষ্টি ফিরে পেয়েছি গো পিতা। তো আর কেন বিলম্ব? এই মুহূর্তে সুন্দর করে বর বেশে আমি সাজন করাবো। তাই হবে গো পিতা। ওকে চমৎকার করে বসো। সবাই মিলে উলুধ্বনি করি, সবাই উলুধ্বনি করি। লখাই ঠিক মালা মুকুট পরিধান করার সময় আমার এই চঞ্চলীবাসী সবাই অদূর থেকে উলুধ্বনি দিয়ে তোমার আশীর্বাদ করেছে। হ্যাঁ গো পিতা। তার এই মুহূর্তে সময় বড় সংকীর্ণ। ওর ওই গর্ভধারিণী মা ওই রয়েছে মন্দিরে বসে টুকরে টুকরে কাঁদছে। তুই যা এই মুহূর্তে তোর গর্ভধারিণী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয়। সত্যি বলেছ গো পিতা। যে গর্ভধারিণী মা জননী আমায় 10 মাস 10 দিন উদরে ধারণ করে এই ধরাধামের আলোকতা দর্শন করিয়েছে। যে ছোট থেকে নিজের স্নেহ মমতা দিয়ে আমায় বড় বড় তুলেছে, তার আশীর্বাদ ছাড়া আমি যেতে পারবো না। আমায় তুমি আশীর্বাদ করো, কিন্তু সময় দাও গো পিতা। ছুটে যাবো মা জননীর নিকটে, আশীর্বাদ নিয়ে ছুটে আসবো তোমার সাক্ষাতে। পিতা আশীর্বাদ করলাম। আজ পিতা আসি। ওর যেন মনোআশা পূর্ণ হয়। দাদু গো, খাইনি আগো দাদু, কিছু বলবে দাদু? বলবো রে বলবো। বলো, তাই তো বলার জন্য তোকে পেছন থেকে আমি ডাক দিলাম লখাই। বলো না দাদু, জানিস লখাই, বলো। আজ তোর বদনে শুধু চাই না লখাই। এ কি বলছো দাদু? বারবার ইচ্ছে করে তোর বদনে চাইতে। দাদু, জানিস লখাই, আজ তোকে দেখতে কেমন লাগছে? কেমন লাগছে গো দাদু? আজ তোকে দেখতে লাগছে চন্দ্রপক্ষের মাটিতে। আজ জন্মভূমি একমাত্র মাটিতে ওই গোলক বিহার নারায়ণ গোলক যেন আবির্ভাব হয়েছিল লখাই। দাদু, হ্যাঁ রে লখাই, হ্যাঁ। তাই তো বারবার তোর বদনে চাইলে নয়নে ফেলেবার ইচ্ছে করি না রে লখাই, ইচ্ছে করি না। আগো দাদু, এমন করে বলো না গো। আমি যে তোমাদের লক্ষ্য, আমি চাই না গোলকের হরি হতে, লখাই, আমি চাই না কৈলাসের মহেশ্বর হতে গো। আমি যে তোমাদের রাজনের লক্ষ্য, আমাকে তোমরা লক্ষ্যই থাকতে দাও না দাদু। লখাই থাকতে দাও দাদু। কাঁদিস নি লখাই, কাঁদিস নি। যা, যা রে লখাই যা। আজ তোর ওই মা জননী আজ যেন ঘরে রেখে বসি অঝর নয়নে যেন কাঁদছে। ওই দুঃখিনী কিন্তু সান্ত্বনা দিয়ে তাই যেন হয় গো দাদু, তাই যেন হয়। লখাই না 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 বহুতের মধ্যে ফিরে আসবে। তার গর্ভধারিণী মায়ের কাছ থেকে